কয়েকদিন আগেও লোহিত সাগরে হুতিদের সঙ্গে আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে মত্ত ছিল যুক্তরাষ্ট্র। এই লড়াইয়ে হুতিদের পরাজয়ের স্বাদ দিতে ইয়েমেনে $1 বিলিয়ন বোমা বর্ষণ করেছে মার্কিনিরা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উল্টো যুক্তরাষ্ট্রকেই এক প্রকার পরাজয়ের স্বাদ দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আর হুতিদের সাথে না পেরে উঠেই শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে গেছে ট্রাম্প প্রশাসন। এই যুদ্ধবিরতির ঘোষণা আপাতদৃষ্টিতে শান্তির বার্তা হলেও আসলে এটি ট্রাম্প প্রশাসনের পরাজয়ের স্বীকারোক্তি। 2023 সালের নভেম্বর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে ইসরায়েল ও মার্কিন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা শুরু করে হুথিরা। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়। পরে হুতিদের আত্মসমর্পণে বাধ্য করতে মার্চ মাসের মাঝামাঝি সময়ে ইয়েমেনে বোমা হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। তবে এক মাসের মধ্যেই দৃশ্যপট পাল্টে যায়। এর মধ্যে বেশ কয়েকটি মার্কিন ড্রোন ভূপাতিত করে হুতিরা। এছাড়া একটি মার্কিন বিমানবাহী রণতরী সহ লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোতে হামলা অব্যাহত রাখে হুথি। জবাবে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে অভিযান শুরুর মাত্র এক মাসের মধ্যেই প্রায় $1 বিলিয়ন অস্ত্র খরচ করে ফেলে ওয়াশিংটন। অথচ এই অভিযান অন্তত 10 মাস চালানোর পরিকল্পনা ছিল। লেবাননের হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের মতো হুথি নেতাদের নির্মূল করাই লক্ষ্য ছিল মার্কিনীদের। তবে ইয়েমেনে 1100টিরও বেশি বিমান হামলা চালালেও হুথিদের দমাতে পারেনি মার্কিন সামরিক বাহিনী। উল্টো গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি MQ রিপার ড্রোন ও 2টি ফাইটার জেট ভূপাতিত করার দাবি করে হুথি যোদ্ধারা। এছাড়া লোহিত সাগরে হুথিদের হামলার কারণে বাণিজ্যিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হয় যুক্তরাষ্ট্র। পাশাপাশি হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানেও চরম ব্যর্থতার পরিচয় দেয় ট্রাম্প প্রশাসন। শেষ পর্যন্ত প্রত্যাশিত ফলাফল না আনতে পেরে ওমানের মধ্যস্থতায় হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্তকে নিজেদের বিজয় বলে মনে করছেন হুথিরা। এই বিষয়ে যুক্তরাষ্ট্রকে খোঁচা দিয়ে উত্তর ইয়েমেনের আল জৌফ ফ্রন্টলাইনের হুথি কমান্ডার আলী বলেছেন, ট্রাম্প যখন বিমান হামলা শুরু করেন তখন তিনি আমাদের ধ্বংস করে দেওয়ার কথা বলেছিলেন। তবে এতদিনে নিজের ভুল বুঝতে পেরেছেন ট্রাম্প। ইয়েমেনের বিরুদ্ধে লড়াই করা এত সহজ নয়। হুথিদের প্রতিরোধে নিজেদের এমন ক্ষতির কথা কল্পনাও করেনি ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের এই সামরিক ব্যর্থতা মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাঁক। এর মাধ্যমে একদিকে যেমন হুথিদের অপ্রত্যাশিত সামরিক সক্ষমতা এবং কৌশলগত দৃঢ়তা প্রমাণিত হয়েছে, তেমনি একটি পরাশক্তির দুর্বলতাও উন্মোচিত হয়েছে।